কোলেস্টেরল কমায়, হৃদরোগের ঝুঁকিও কমায়। প্রতিদিন যদি আমরা পাতে রাখতে পারি, সামনে বিশ্বকর্মা পুজো আসছে, সেদিনকে করতেই পারেন এবং খেতেও পারেন, খাওয়াতে পারেন। বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থই আছো। রান্না সংক্রান্ত ব্যাপার নিয়ে আবার একটু আলাপচারিতা করতে এলাম তোমাদের সাথে। আজকে যে রান্নাটা করব কম বেশি সবাই তোমরা সেটা করে খাও, নানারকম রান্না করে খাও। সেরকমই একটা পদ তোমাদের সামনে আজকে করার চেষ্টা করছি। মূলত ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সয়াবিন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে, একটু টমেটো। আর সয়াবিনের পরিমাণ কম আছে বলে আমি একটু আলু দিয়েছি। শুধু সয়াবিন দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে। কম বেশি আছে বলে তাই একটু আমি আলু দিয়েছি। তোমরা প্রয়োজন মনে করলে সয়াবিনটাই বেশি দিয়ে করি। আর সয়াবিনের পুষ্টিগুণ তোমরা সবাই জানো, বলবার কিছু নেই। তোমরা দেখতে থাকো কারণ ভাব কী করছি। বন্ধুরা, এই সয়াবিনগুলো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এবার পুরো জলটা একদম ছেঁকে নিচ্ছি। এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিউট্রেলা সোয়া চাঙ্ক, এই সোয়া চাঙ্ক দিয়ে আমি এটা করছি রান্নাটা। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা নতুন বন্ধু, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশেই আছো, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। কেমন কি লাগবে অবশ্যই ফিডব্যাক দেবে। আর সয়াবিনের রেসিপিটা সত্যি খেতে অভাবনীয় এবং গরম ভাতে সত্যি খুব ভালো লাগবে। তার জন্য আমি এখানে 2 চামচের মতন, এই যে 2 চামচের তিল নিলাম, 2 চামচ পোস্ত, আর কতগুলো চীনা বাদাম। এইগুলো কটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এর সাথে 5-6টা গোলমরিচ দিয়ে দিলাম। এই পাতা এর সঙ্গে ফ্রাই করে দিলাম। আপনারা মনে করলে দিতে পারেন, না মনে করলে দিতে পারেন। তবে এটা আমি নিরামিষ করছি, আপনারা মনে করলে পেঁয়াজ দিয়ে করতেই পারেন। খেতে হয়তো যারা ভালোবাসেন পেঁয়াজ দিয়ে, তাদের কাছে হয়তো ভালো লাগবে। কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করি না, সেই জন্য এখানে কারি পাতা দিলাম। এটা অপশনাল, মনে করলে দিতেও পারেন, না দিতেও পারেন। একটু স্বাদ ফেরানোর জন্য দিলাম। এর উপকারিতা সবাই জানি, সেই উপকারিতার বিষয়ে পরে আসছি। এর পরের ধাপে আমি যেটা করতে হবে, আমাকে সয়াবিনটা একটু ফ্রাই করে নিতে হবে হালকা তেল দিয়ে। সেটা করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। আমি সামান্য তেল দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে এটা একটু ফ্রাই করে নিলাম সামান্যভাবে, একদম দেখতেই পাচ্ছ। বন্ধুরা, যে দেখতে পাচ্ছ এইগুলো আমি এবারে হালকা ফ্রাই করে নিয়েছি। টমেটো, সয়াবিন আর সেগুলো একটু মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। যে মশলাটা পেস্ট করেছি যে পাত্রে করবো সেটাতে দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। যে মশলাটা আছে তার উপর আমি এটা দিয়ে দিলাম, যেটা আমি পেস্ট করলাম সয়াবিনটা, সেই সয়াবিনটা মশলাটার উপর দিয়ে দিলাম। খুব সিম্পল, বেশি খাটনিও না, কোনো কিছু বেশি ভাজাও না, খেতে দুর্দান্ত হয়। আমি ভিডিও সেইভাবে করিনি, সয়াবিন অনেক রকম রান্না করেছি, কিন্তু এই রান্নাও যে আমি করেছি এই ভিডিওটা আমার করা হয়নি, তাই তোমাদের সাথে এটা একটা ভাগ করে নিলাম। বন্ধুরা, মশলাটা দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতন একটুখানি আমি মিষ্টি দিলাম, মিষ্টি হিসাবে একটু মিষ্টি দিলাম। আপনারা মনে করে চিনি দিতে পারেন, যদিও সবেতেই মিষ্টি, আলুও মিষ্টি, সামান্য একটুখানি দিলাম। আর স্বাদ মতন নুন দিলাম। এবার সব কটা ভালো করে মিশিয়ে নেবো। বন্ধুরা দেখতেই পেলেন আমি স্বাদ মতন একটু লবণ দিলাম, আর লবণ বলতে সন্দক লবণ, আর স্বাদ মতন একটু মিচড়ি দিলাম। আপনারা মনে করলে মিচড়ির বদলে চিনি দিতেই পারে, আমি চিনি খাই না, সেই জন্য এবার ওইটা ভালো করে মিশিয়ে নিলাম। এর উপর দিয়ে একটুখানি, আর কোনো মশলা মরিচ কিছুই নেই, হলুদটা আগে করে দিয়েছি। আর শুকনো লঙ্কা দেবো না, একটু কাঁচা লঙ্কা দেবো। আর কাঁচা লঙ্কা বাটাতে আছে, গোলমরিচ আছে, সেই জন্য উপর দিক দিয়ে একটা লঙ্কা শুধু দেবো। আর একটু তেল দিয়ে দেবো। মশলার জলটা উপর দিক দিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটু তেল দিয়ে দিলাম। আমি একবারও তেল দিইনি, শুধু সামান্য তেল দিয়ে ফ্রাই করেছি। এবার উপর দিয়ে একটু দিয়ে দিলাম, খুব বেশি দিইনি। দেখতেই পাচ্ছ যেটুকু দেওয়ার প্রয়োজন সেটুকু ছাড়া। এইভাবে তোমরা করে খেতেই পারো,
কারণ সয়াবিন তো খুবই উপকারী, আর সয়াবিন নানা রকমভাবে খায়, তাই সহজ পদ্ধতিতে এরকম একটা রান্না করে খেতেই পারো। লঙ্কা দিয়েছি, যেহেতু আমি গোলমরিচ বাটায় দিয়েছি, লঙ্কাও বাটা দিয়েছি, তাই উপর দিক দিয়ে একটা ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা চারা মানে আধখানা করে দিয়েছি। এবার আমার জল গরম করতে দিয়ে দিয়েছি, প্রিহিটে গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার সেটা আমি একদম স্টিমে বসিয়ে দিলাম, আর উপর দিক দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের মতন হবে, কারণ আমার এখানে যেহেতু আমার সয়াবিন সেদ্ধ পোস্ত ফ্রাই করা আছে, বেশিক্ষণ হবে না, ভাপে 5 থেকে 10 মিনিট জোর, তাও লাগবে না, তার মধ্যেই আমার হয়ে যাবে। হয়ে গেছে বন্ধুরা, আমি 5 মিনিট বাদে আবার ব্রেক করে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই যে খুলে দেখিয়ে দিচ্ছে একটুখানি, দেখুন কি সুন্দর হয়েছে। আমরা এরকম একটু মানে নতুনত্ব, অথচ জিনিসটা আমার সয়াবিন আমরা সবাই চিনি জানি, ছোটো থেকে খাই, কিন্তু একটু নতুনত্ব আনার জন্য এইভাবে করে খেতেই পারি। ছোটো থেকে বড় সবাই ভালোবাসে। আর সয়াবিন যে আমরা খাই তার উপকারিতা প্রচুর আছে, কম বেশি সবাই জানি। আমরা যে আমিষ জাতীয় খাবার খাই তার থেকে আমাদের সয়াবিনের মধ্যে প্রচুর প্রোটিনও আছে, ফাইবার আছে, যা আমাদের আমিষ খাবারের মধ্যে তুলনামূলকভাবে অনেক ফাইবার কম। উদ্ভিজ একটা আমাদের খাবার, আমরা সবাই জানি। আর হচ্ছে কোলেস্ট্রল কমায়, হৃদরোগের ঝুঁকিও কমায়। প্রতিদিন যদি আমরা পাতে রাখতে পারি আমাদের লাঞ্চে, এবং এটা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। দেখতেই পেলেন বন্ধুরা কীভাবে কী করলাম। আর এটা একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা। আপনারা সামনে বিশ্বকর্মা পুজো আসছে, সেদিনকে করে করতেই পারেন এবং খেতেও পারেন, খাওয়াতেও পারেন। সত্যি একটা অতি সাধারণ, অথচ একটা সাধারণ রান্না দিয়ে একদম একটা অতি অসাধারণ কিছু বানানো যেতেই পারে। এমন কিছু তেল মশলা মরিচ কিচ্ছু লাগে না, সিম্পল হয়েতে গেলাম, খেতে অসম। প্রথম পাতে গরম ভাতে অসাধারণ লাগবে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের কোনো এপিসোডে দেখা হচ্ছে। আজকের মতন এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতন এইটুকুনি। আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। টাটা।